আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমি এই ভিডিওতে পুরোপুরি এই হচ্ছে যে কীভাবে ফোন থেকে কোনোভাবেই আপনি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বা অ্যাডাল্ট ভিডিও দেখতে পারবেন না, এমন একটা সিস্টেম করে দিব। তো আমি এটা পর্যায়ক্রমে বানাবো। আহ, হচ্ছে যে এই ভিডিওতে হচ্ছে যে বেসিকভাবে কিভাবে আপনি আর ফোন থেকে কোনো অ্যাপ বা ভিডিও দেখতে পারবেন না এই সিস্টেম দেখাবো। তারপরে হচ্ছে যে আরও সিস্টেমটা কঠিনতর করা হচ্ছে যে নিয়ম দেখাবো, যেখান থেকে কঠিন সিস্টেম আরও কঠিন হবে। তো এইটা হচ্ছে স্টে ফোকাস অ্যাপ। তো এই অ্যাপটা হচ্ছে যে আপনার ইনস্টল করতে হবে। তো আপনার এখানে এই অ্যাপটা ইনস্টল করার সময় কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন আমার এখানে সহজে ইনস্টল হয়ে গেছে, কিন্তু আপনার এখানে ইনস্টল অ্যাপ ইজ নট ইনস্টলড এমন একটা অপশন দেখাইতে পারে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে প্লে স্টোরে গিয়ে হচ্ছে যে আপনি সিম্পলি এই যে প্লে স্টোরে, এটা হোম পেজ, আপনি যখন ঢুকবেন প্লে স্টোরে এরকম দেখতে পাবেন। তো এরকম দেখতে পাওয়ার পরে এই যে আপনার ছবিটা আছে, এই ছবির উপরে চাপ দিবেন। এই ছবির উপরে চাপ দেওয়ার পরে এই যে প্লে প্রোটেক্ট নামের একটা অপশন থাকবে। এই প্লে প্রোটেক্টে এসে এই যে আপনার সেটিং, উপরে একটা সেটিং আছে, এই সেটিংয়ে এসে এইগুলো অফ করে দিবেন। তো আমার এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে আপনি অফ করে দিবেন। এই যে এগুলো অফ করে দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। তো এগুলো অফ করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে যে সিম্পলি আপনি ওই অ্যাপটা ইনস্টল করতে পারবেন। তো আমি আপাতত ডান অন করে রাখতেছি। কিন্তু আপনি হচ্ছে যে ওইটা অফ করে দিলে হচ্ছে যে আপনার অ্যাপ ইনস্টল করতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো অ্যাপ ইনস্টল করার পরে আপনি অ্যাপের মধ্যে ঢুকবেন। ঢোকার পরে এই যে অ্যাকসেপ্ট, তারপরে ট্যাপ টু গ্রান্ট, যা যা পারমিশন চাই পারমিশনগুলো দিবেন। আচ্ছা, তো এখানে এই যে আবার পারমিশনটা দিয়ে দিবেন। এই যে তারপরে হচ্ছে উপরের পারমিশনটা দেবেন, এই যে অ্যাক্সেসিবিলিটি পারমিশন। তো এইটা দেওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে, যেহেতু আমার ফোনে অলরেডি এই অ্যাপটা ইনস্টল ছিল। এই যে দেখেন এখানে কিন্তু আমাকে ওপেন করতে দিচ্ছে না। তো আপনারা প্রথমে এখানে এসে একটু চেষ্টা করবেন। দেখছেন এখানে আমাদের বলছে যে রেস্ট্রিক্টেড সেটিং। আচ্ছা, তো এখানে আমাকে হচ্ছে যে এটা ওপেন করতে দিচ্ছে না। তাহলে আমি চলে যাব হচ্ছে যে এখান থেকে বেরোয় আসবো। আসার পরে চলে যাব হচ্ছে সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে আমি নিচে নেমে অ্যাপসে আসবো। আসার পরে আমি এসটি ফোকাস অ্যাপটা খুঁজে বের করব। তো এই হলো আমার এসটি ফোকাস অ্যাপ। তো এসটি ফোকাস অ্যাপে ঢোকার এই যে এখানে আসার পরে, বা এখানে আপনি অ্যাপ ইনফো থেকেও আসতে পারেন। তো এই যে আমার এখানে 3টা ডট আছে, এই 3টে ডট এখানে ক্লিক করব, করে অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিং, এইটা আমি এখানে অন করে দেবো। এই যে অন করার সময় আবার পারমিশন চাবে, পাসওয়ার্ড চাবে, তো পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে আমার অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিং হয়ে গেল। এখন আপনাদের যে ফোন আছে ওই ফোনে এখানে আসলে আপনি সেটিং খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে অ্যানাবেলে গিয়ে একটু স্ক্রল করে এখন দেখছেন আমরা এটা এখন করতে পারতেছি। তো জাস্ট এটা অন করে দিলেই হবে। আচ্ছা, এইবারে হচ্ছে যে আমরা অ্যাপটা রেডি করে ফেললাম। এবারে হচ্ছে আপনি এখানে এসে সিম্পলি ব্লক অ্যাডাল্ট কন্টেন্ট, এটা অন করে দিবেন। তারপরে আমার রিকমেন্ড থাকবে ব্লক রিলস অ্যান্ড শর্টস, এটা অবশ্যই দেওয়া। কজ হচ্ছে যে রিলস এখন অনেক বেশি ভয়াবহ অবস্থা। তো রিলস এখন অনেক বেশি ভয়াবহ, তো আপনি এটা দিয়ে দিবেন সাথে। আচ্ছা, রিলস এখন তারপরে হচ্ছে এখানে আসার পরে আপনি এই যে একটু করলেন, তাহলে হচ্ছে যে আপনার আর হচ্ছে যে ব্লগ অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে পারবেন না, রিলসও দেখতে পারবেন না। আচ্ছা, তো এরপরে হচ্ছে আপনি রেস্ট্রিক্টেড মোডে আসবেন। আচ্ছা, রেস্ট্রিক্টেড মোডে আসার আগে আচ্ছা, রেস্ট্রিক্টেড মোডে আসবেন। তো এখানে এসে আপনি হচ্ছে যে প্রোফাইল এডিটিং অন অ্যাভেলেবল টু ডিলেট, হ্যাঁ এটা দিয়ে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে হচ্ছে যে আপনি এখানে টাইম ডিউরেশন সেট করতে পারবেন, এই যে এক্সপায়ারেশন টাইম। তো এটা আপনি এখানে সেট করতে পারবেন। যেমন হচ্ছে যে
আপনি কতদিনের জন্য আসলে এই সেটিংটা বন্ধ করে রাখতে চাচ্ছেন। আপনি এখানে হিউজ সময় আছে, আপনি হচ্ছে যে যত বেশি সময় বাড়াতে চান বাড়াইতে পারেন। যেমন হচ্ছে যে এখানে আপনি 29 সাল 30 সাল পর্যন্ত দিয়ে রাখতে পারেন যে আগামী 5 বছরের মধ্যে আমি আর এই ফোনের সেটিং চেঞ্জ করতে পারবো না, বা হচ্ছে যে এবং আমি হচ্ছে যে এখানে আপনি সেটিংস সেট করে দিতে পারেন। তবে আমি আপাতত হচ্ছে যে এখানে র্যান্ডম টেক্সট সিলেক্ট করে রাখতেছি, বিকজ আমার এটা সামনে চেঞ্জ করার দরকার পড়তে পারে। হচ্ছে যে এই ফোনে দিয়ে আমি হচ্ছে যে আপনার অ্যাক্টিভ, এখানে এই 3 নাম্বারটা অ্যাক্টিভ করে দিলাম। দেওয়ার পরে রেস্ট্রিক্টেড মোড যখন অ্যাক্টিভ হয়ে গেল, তখন আপনি হচ্ছে যে এই যে এখানে যে 3টা ডট আছে, এই ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সেটিংয়ে আসবেন। আসার পরে এখানে দেবেন হচ্ছে ব্লক আনসাপোর্টেড ব্রাউজার, এটা অন করে দেবেন। আর হচ্ছে যে এই যে এখানে একটা অপশন আছে সেট অ্যাজ ডিফল্ট লঞ্চার, এই যে ক্লিক হোম, স্টে ফোকাস অ্যান্ড প্রেস ব্যাক, এই যে এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনি এখানে চলে আসবেন, এইটার হচ্ছে ডিফল্ট লঞ্চার হিসেবে সিলেক্ট করে দেবেন। এখন দেখেন আমার ফোনে কিন্তু লঞ্চার চেঞ্জ হয়ে গেল। এইবারে হচ্ছে সুবিধা, আপনি যখন এই লঞ্চারটা চেঞ্জ করে ফেললেন, এরপরে আপনি আর ওই স্টে ফোকাস অ্যাপটা খুঁজে পাবেন না। এই যে এখানে আপনি স্টে ফোকাস অ্যাপটা খুঁজে পাচ্ছেন না, তো স্টে ফোকাস অ্যাপটা খুঁজে পাচ্ছেন না। এরপরে দেখেন আপনি যদি ক্রোম ব্রাউজারে যান আর যদি একটা অ্যাডাল্ট ওয়েবসাইট, আমি আসলে আপনাদের দেখানোর জন্য এর আগে একবার টেস্ট করছি, তার জন্য আসলে এখানে সার্চ টার্চ দিয়েছিলাম। এই দেখছেন আপনাকে কিন্তু ঢুকতে দেয়নি। তো আমি আপনার দেখানোর জন্য আসলে সার্চ করছিলাম, যার জন্য আসলে আমার ফোনে এগুলো অলরেডি সেট করা রয়েছে, কজ আমি একবার ট্রাই করে দেখার জন্য যে ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো দেখেন এখন কিন্তু আমি হচ্ছে যে স্টে ফোকাস অ্যাপটা আনইনস্টল করতে পারবো না কোনোভাবে। আমি যদি স্টে ফোকাস অ্যাপটা আনইনস্টল করার চেষ্টা করি, আপনি প্রথমে তো স্টে ফোকাস অ্যাপটা খুঁজে পাবেন না। তারপরে হচ্ছে যে আপনি যদি স্টে ফোকাস অ্যাপটা আনইনস্টল করতে হয় আপনার, তাহলে আপনি এইখানে দেখেন একটা স্টে ফোকাস অপশন আছে, এই যে ছবি দেওয়া আছে, এর উপর চাপ দিলে আপনি এইখানে আসবেন। আসার পরে দেখবেন হচ্ছে যে আপনার এখানে যে টাইম ডিউরেশন আছে, ওই ডিউরেশন পার না হওয়া পর্যন্ত আপনি কোনোভাবে স্টে ফোকাস অ্যাপ আর আনইনস্টল করতে পারবেন না। আর স্টে ফোকাস যদি অ্যাপ আনইনস্টল করতে না পারেন, তাহলে আপনি কোনোভাবে আপনার ফোন থেকে যে অপশন আপনি অন করছেন ওই অপশনগুলো আর হচ্ছে যে ব্যবহার করতে পারবেন না। তো আমি এই ভিডিওতে এতটুকুই দেখাচ্ছি। এর পরবর্তীতে আমি হচ্ছে যে আপনার এখন আচ্ছা, এর পরবর্তী ভিডিওতে আরও বেশি কঠিন নিয়মকানুন বানানোর ভিডিও দেখাবো, যেখানে আপনার নিয়মকানুন আরও বেশি কঠিন হবে। অর্থাৎ এইখান থেকে এখনও কিছু বাইপাস করার সিস্টেম আছে, যেন ওই বাইপাস করার সব সিস্টেম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী ভিডিওতে আমি সেটা করে দেবো ইনশাল্লাহ।